আমি নাকি আমার বয়ফ্রেন্ডের প্রেমে এতটাই পাগল হয়ে গেছি যে আমার ফ্যামিলিকে আমি টাইমই দিই না। তাই আজকে আমার বয়ফ্রেন্ডের পাশাপাশি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কলকাতার নাম্বার 1 ওয়াটার পার্ক অ্যাকুয়াটিকার উদ্দেশ্যে। আর পার্কে পৌঁছে রিসেপশনে চেকিং করে আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের রুমের দিকে। আর গাইস, রুমের ভেতরে ঢুকে তো আমরা পুরো অবাক হয়ে যাই। রুমটা ছিল বিশাল বড় এরিয়া নিয়ে। আর সব থেকে বেস্ট পার্ট কি জানো, আমাদের রুম থেকে পুরো ওয়াটার পার্কটাকে দেখা যাচ্ছিল। আর রুমে ঢুকতে না ঢুকতে চলে আসে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। আর একদমই টাইম ওয়েস্ট না করে ওয়েলকাম ড্রিঙ্কসটা ফটাফট খেয়ে আমরা আমাদের ড্রেসটা চেঞ্জ করে সোজা চলে যাই জলে। আমাদের কলকাতার অ্যাকোয়াটিকাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমরা ওয়াটার পার্কের এনজয়ের পাশাপাশি 5 স্টার অ্যাম্বিয়েন্স ওয়ালা রুমে স্টেও করতে পারবে। এন্ড জলে নামার সঙ্গে সঙ্গে দেখি এখানে লাইভ ডান্স পারফর্ম হচ্ছে, তাও আবার বলিউডের সুপার হিট গানগুলো। তাই আর নিজেকে সামলাতে না পেরে আমি জলে নেমেই নাচতে শুরু করে দিই। আর তারপরে চলে গিয়েছিলাম ওয়াটার পার্কের ভিতরে থাকা এই ক্রেজি ওয়াটার রাইড গুলো এক্সপিরিয়েন্স করার জন্য। সব থেকে এক্সাইটেড নিউজ কি জানো, অ্যাকোয়াটিকাতে আরো 3টে নতুন রাইড অ্যাড হয়েছে, যেগুলো হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটি পাইথন আর সুপার ড্রোন। আর এই ওয়েভ পুলটা দেখে তো মনেই হচ্ছিল না যে এটা কোনো পুল, পুরো সমুদ্রের ভাইব দিচ্ছিল। আর পুলে নামার পর তো আমি এতটাই পাগল হয়ে গিয়েছিলাম যে কোনো দিকে না তাকিয়ে আমি নাচতে শুরু করে দিই। আর এত লাফালাফি আর নাচানাচি করার ফলে আমাদের সকলের না বিশাল জোরে খিদে পেয়ে গিয়েছিল। তাই আমরা থাকতে না পেরে দৌড়ে দৌড়ে চলে গিয়েছিলাম অ্যাকোয়াটিকার রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। আর লাঞ্চে আমরা এত কিছু অর্ডার করে নিয়েছিলাম যে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা আমরা বুঝতেই পারছিলাম না। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও চলে গিয়েছিলাম জলে লাফালাফি করতে। এই সামারে তোমরাও যদি কলকাতাতে একটা ফান ডে আউট প্ল্যান করে থাকো, তাহলে চোখ কান বন্ধ করে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে ঘুরে আসতে পারো।